TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি TBN24 টেলিভিশনের নিয়মিত আয়োজন TBN অ্যানালিসিস এবং সাথে আছি নূপুর চৌধুরী। সুসংবাদ আছে, অনেক কিছু বিস্তারিত আলোচনা করব। প্রতিশ্রুতি দিয়েছি যে রাত 10টার অনুষ্ঠানে 1.9 ট্রিলিয়ন কোভিড রিলিফ প্ল্যান যেটি বাইডেন ঘোষণা করেছেন সেটির বিস্তারিত থাকবে যে কি কি আছে সেখানে, যেমন স্টিমুলাস চেকের অর্থ আছে, বেকার ভাতার বিষয়টি আছে, চাইল্ড ট্যাক্স ক্রেডিটের বিষয়টি আছে এবং এসব বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের নিয়মিত প্যানেলিস্ট হিসেবে আমরা আজকে পেয়েছি মোহাম্মদ হাশেম EA MBA, IRS এনরোল এজেন্ট, IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিস। হাশেম ভাই, মন কিন্তু খুবই ভালো। আপনি বলছিলেন, আমার মনে আছে আপনি যখনই এই নিউজটি ব্রেকিং আসলো তখন তার আগেই কিন্তু জো বাইডেনের আগেই আপনি আমাকে ফোন করে বলছিলেন যে আজকে অনেক সুসংবাদ আছে। তো আমরা সুসংবাদগুলো জানাতে চাই। তবে এই বিলে কি কি আছে, এই প্রস্তাব যেটি রিলিফ প্ল্যান করেছেন, আমি যদি ছোট্ট করে একটু রাজনৈতিক ভাষা অনুযায়ী বলি আর যেটি আমি বলবো ট্যাক্স সংক্রান্ত ভাষাগুলো আমি হাশেম ভাইয়ের কাছ থেকে নিব। যেটি তিনি বলেছেন শেষে তার বক্তব্যে ছিল যে আমরা সবাই সম্মিলিতভাবে এই যে করোনা মহামারীটি চলছে সেটি মোকাবেলা করতে হবে এবং এই সময়ে আমেরিকানদের পাশে দাঁড়ানোর জন্যই কিন্তু তার এই অর্থনীতির যে বিলটি আছে সেটি তিনি উপস্থাপন করেছেন এবং তিনি বলেছেন যে আগে যে $600 দেওয়া হয়েছিল সেটি হচ্ছে জরুরি ভিত্তিতে যে মানুষের যে চাহিদা ছিল সেটি পূরণ করার জন্য এবং তাদের যে প্রতিশ্রুতি আছে $2000 স্টিমুলাস চেক সেটি তারা দিতে চান আমেরিকানদের জন্য। কারণ অর্থনীতির অবস্থা ব্যক্তিগত পর্যায় থেকে একদম যদি স্মল বিজনেস, তিনি সমস্ত জায়গায় কিন্তু স্পর্শ করে তার বিলটি উপস্থাপন করেছেন এবং আরেকটি যেটি বলেছেন যে অর্থনীতি এবং করোনা পরিস্থিতি দুটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা যতই সহায়তা দেই, যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে মানুষ কিন্তু কাজে ফিরতে পারবে না এবং সে কারণে কিন্তু তিনি ভ্যাকসিন সরবরাহ, সেই সাথে কোভিড নিয়ন্ত্রণের জন্য কিন্তু আলাদা বরাদ্দ রেখেছেন। তবে আমরা ধাপে ধাপে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, যেমন এবং স্টেট এবং লোকাল গভর্নমেন্টের এইডও আছে $350 বিলিয়ন এবং সেই সাথে কোভিড-19 টেস্টিংয়ের জন্য তিনি দিয়েছেন 50 বিলিয়ন এবং ভ্যাকসিন প্রোগ্রামের জন্য তিনি 20 বিলিয়ন এবং সেই সাথে স্ন্যাপ প্রোগ্রামও আছে। তবে আমরা শুরুতে আলোচনা করতে চাই $2000 স্টিমুলাস চেক নিয়ে। মোহাম্মদ হাশেম। ধন্যবাদ নূপুর, অলসো ধন্যবাদ TBN দর্শকদেরকে যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন। আজকে হচ্ছে একটা খুশির দিন, যেহেতু প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন তার কোভিড-19 যে রিলিফটা এটা ডিক্লেয়ার করেছে। সো আমরা এখানে স্টেপ বাই স্টেপ, ফিজ বাই ফিজ আলোচনা করে যাব এই বিলের মধ্যে কি কি রয়েছে। তবে নূপুর, এখানে একটা কথা বলতে চাই। আপনি জানেন প্রেসিডেন্ট শপথ করবে 20 তারিখে এবং ডেমোক্রেট যেটা তাদের দখলে এবং সিনেটও তাদের দখলে। তো আমরা আশা করতে পারি যিনি এটা জো বাইডেন যেটা $1.9 ট্রিলিয়ন যেটা ডিক্লেয়ার করেছে, হোপফুলি এটা পাস হতে পারে। তবে ইট কুড বি আপনার 20 তারিখের পরে কিংবা ফেব্রুয়ারি শেষের দিকে কিংবা মার্চের দিকে। হ্যাঁ, সো এখানে প্রথম জিনিসটা আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে, আমরা এটাও বলেছিলাম জো বাইডেনের ট্যাক্স পলিসিতে কি কি ছিল সেটা আমরা ওনার যে প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেনে যে কথাগুলো ছিল এগুলোই কিন্তু এই বিলের মধ্যে উত্থাপন করেছে এবং উনি এটা করার চেষ্টা করতেছে। সেটা এক নম্বর হচ্ছে কি, যেটা হচ্ছে উনি বলেছিল $2000 স্টিমুলাস চেক দিবে। তো সেই ক্ষেত্রে যেহেতু $600 আপনার ডিসেম্বরে দেওয়া হয়েছে স্টিমুলাস প্যাকেজ হিসাবে $900 বিলিয়ন মধ্যে, বাকি $1400 এই বিলের মধ্যে এসেছে। সো সুতরাং আপনার ডাইরেক্ট পেমেন্ট হবে $1400 স্টিমুলাস চেক। সো এখানে গুড থিং হচ্ছে যেটা $900 বিলিয়ন ছিল না, সেটা হচ্ছে যাদের আমরা বলেছি ডিপেন্ডেন্ট, যাদের 17 বছরের নিচে, তারা কিন্তু শুধু পাবে $600 ছিল যেটা, কিন্তু এটার মধ্যে আপনার এজ থাকবে। যতজন ডিপেন্ডেন্ট ছিল তারা সবাই কিন্তু এই স্টিমুলাস চেকটা পাবে। সো দ্যাটস দ্য গুড নিউজ, এখানে আপনার এজ লিমিটেশন নাই এই বিলের মধ্যে। আরেকটা হচ্ছে মার্কো রুবিও
রিপাবলিকান থেকে বলেছে মার্কো রুবিও, উনিও চাচ্ছে যে এটাকে ফুস করে $2,000 পুরাটা দেওয়ার জন্য। সো সেটা আপনার হাউস এবং সিনেট ওরাই ডিটারমিন করবে এটাকে 1400 হবে আর নাকি 2000 হবে। তবে আপনার প্রেসিডেন্ট জো বাইডেন, যেটা ইলেক্ট প্রেসিডেন্ট জো বাইডেন, যেটা স্টিল $1,400 মধ্যে রয়েছে। সেকেন্ড থিং, অ্যানাদার গুড নিউজ হচ্ছে আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিট, যেটা আমরা নিচ্ছি $300 এখন পাচ্ছেন, সেটাকে ইনক্রিজ করে আপনার $400 হবে। অ্যানাদার গুড নিউজ হচ্ছে সেটা কিন্তু এটা ছিল আপনার $900 বিলিয়ন, যেটা ছিল সেটা হচ্ছে মার্চের 14 তারিখ পর্যন্ত। এটাকে এখন যেটা করবে $400 যে আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা, সেটাকে এক্সটেন্ড করে আপনার এন্ড অফ দ্য সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বরের 30 তারিখ 2021 পর্যন্ত করা হবে। তাহলে আপনার কন্টিনিউ $400 আনএমপ্লয়মেন্ট বেনিফিট থাকবে। বাট কিপ ইন মাইন্ড দ্যাট এখানে কিন্তু রেগুলার যে ইউআই আনএমপ্লয়মেন্ট বেনিফিট, এটার সাথে এডিশনাল $400 সবাই পাবে। সো কেউ যদি 504 টাকা পায়, এটার সাথে 400 টাকা যোগ হবে। আমি যদি একটু সম্পূরক প্রশ্ন করি, তার মানে হচ্ছে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত, যেটা মার্চের 14 তারিখ পর্যন্ত, যেটা 14 তারিখ ছিল আপনার $300, এটাকে এক্সটেন্ড করে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত। ওরা বলেছে এন্ড অফ দ্য সেপ্টেম্বর, হুইচ ইজ সেপ্টেম্বর 30, 2021। সো $400 করে, সো এটা হচ্ছে এডিশনাল $400। আরেকটা যেটা ইনক্রিজিং ফেডারেল মিনিমাম ওয়েজেস, মিনিমাম হচ্ছে $15, ওটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না। আপনি আর কয়েকটা বলেছেন, $350 বিলিয়ন স্টেট অ্যান্ড লোকাল ফান্ড, $170 বিলিয়ন স্কুল K1 থেকে 12 গ্রেডের জন্য এবং হায়ার এডুকেশনের জন্য দেওয়া হবে। তবে আমরা যেটা এখানে আলোচনা করবো সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট। আমরা বলেছিলাম, নপুর মনে আছে কিনা জানি, আমরা বলেছিলাম জো বাইডেনের যে ট্যাক্স পলিসি, তার মধ্যে ছিল একটা চাইল্ড ট্যাক্স ক্রেডিট, যেটা বর্তমানে আছে $2,000। সেখানে রিফান্ডেবল ক্রেডিট হচ্ছে $1,400 ছিল রিফান্ডেবল ক্রেডিট। নাও এই বিলের মধ্যে যেটা হবে $3,000 পার চাইল্ড। সো $3,000 করে প্রতি চাইল্ডে পাবে, এবং যেই সব বাচ্চার বয়স লেস দেন 6 ইয়ার, তারা পাবে $3,600। সো দুইটা জিনিস, একটা হচ্ছে $3,000 আর একটা হচ্ছে $3,600, যে বয়স যাদের চয়ের নিচে। এখন এটাকে আমরা কোনো একটা জায়গায় দেখেছি, তারা এটাকে স্প্লিট করতে পারে প্রতি মান্থলি হচ্ছে যারা 3,000 পাবে তারা $250 করে পার মান্থ, 12 মাসে $3,000 পাবে। আর হচ্ছে $300 করে 12 মাসে যদি গুণ করেন, তাহলে $3,600 পাবে আপনি মান্থলি, যদি ওরা হিসাব করা হয়েছে। হয়তো এটা আপনাকে মান্থলি দিতে পারে, কিংবা ট্যাক্সের সাথে একবারে দিতে পারে। তবে আরেকটা গুড নিউজ যেটা হচ্ছে আপনার এই চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য, যেটা রিফান্ডেবল ক্রেডিট কেন বলতেছি, আমরা যেটা বর্তমানে আইনে, যেটা ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্ট, আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনে যেটা ছিল, $2,000 আপনার ট্যাক্স লাইবিলিটি যদি ট্যাক্স জিরো হয়, সেক্ষেত্রে আপনি $2,000 না পেয়ে আপনি পেতেন হচ্ছে $1,400। কিন্তু এই বিলের মধ্যে যেটা গুড নিউজ হচ্ছে, আপনার $3,000 পার চাইল্ড এবং $3,600 পার চাইল্ড, এখানে ট্যাক্স লাইবিলিটি যদি আপনার নাও থাকে, স্টিল ইউ গেট ইন দ্য ফুলি রিফান্ডেবল ক্রেডিট, এখান থেকে কাটা হবে না। যেটা আগে 2,000 থেকে 1,400 টাকা আপনারা পেতেন, এখন এটা পুরাটাই পাবেন। সো দিস ইজ দ্য গুড নিউজ। বাট কিপ ইন মাইন্ড দ্যাট এটা কিন্তু প্রপোজাল, ইটস নট দ্য ফার্স্ট ইয়ার, সো এটা মাথায় রাখতে হবে। আর $25 বিলিয়ন এডিশনাল ফান্ড, যেটা হচ্ছে র্যান্ড রিলিফের ক্ষেত্রে, র্যান্ড অ্যাসিস্ট্যান্ট যেটা প্রোগ্রাম, বর্তমানে $25 বিলিয়ন আছে, তার মধ্যে আরও এডিশনাল $25 বিলিয়ন ইনক্রিজ দেওয়া হবে। আরেকটা জিনিস, সেটা এই বিলের মধ্যে নাই, তারা তখন কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন চাচ্ছেন $10,000 স্টুডেন্ট ডেট ফরগিভনেস করার জন্য। এটা কিন্তু এই বিলে নাই, তবে উনি রিকোয়েস্ট করতেছে সিনেট এবং কংগ্রেসকে রিকোয়েস্ট করতেছে যাতে করে এই $10,000 স্টুডেন্ট ডেট ফরগিভনেসটা থাকে। আরেকটা লাস্ট জিনিস না বললেই নয়, যেটা হচ্ছে এভিকশন অ্যান্ড ফোরক্লোজার, যেটা ছিল আপনার জানুয়ারি 31st আই বিলিভ, বাট দিস ওয়ান দ্য এক্সটেন্ডেড সেপ্টেম্বর, এন্ড অফ দ্য সেপ্টেম্বর, হুইচ ইজ সেপ্টেম্বর 30। ইভেকশন করতে পারবে না সেপ্টেম্বর 30 পর্যন্ত, এবং ফোরক্লোজারও হবে না সেপ্টেম্বর 30 পর্যন্ত। দোজ আর দ্য কি পয়েন্ট ইন দিস বিল। সো আমরা যখন এটা আরও বিস্তারিত আলোচনা করবো ইন ফিউচারে, ডিটেল যদি আসে, সবগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমার নিজেরই অনেকগুলো সম্পূরক প্রশ্ন আছে, আমি প্রতিটি বিষয় ধরে আপনার কাছ থেকে আমি দর্শকদের তথ্য দেওয়ার জন্য প্রশ্ন করব। শুরুতেই যদি আমি একটু চাইল্ড ট্যাক্স ক্রেডিট এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আমাদের অনেকেরই প্রশ্ন ছিল, বিশেষ করে আমরা যখনই এই অনুষ্ঠানটি
করি যারা বেকার ভাতা নিচ্ছেন তাদের এই চাইল্ড ট্যাক্স ক্রেডিটটি কিভাবে হিসেব করা হবে নতুন ট্যাক্স সিজনে, কারণ এটি আমরা জানি যে অনেক পরিবর্তনের বিষয় আছে। তো এই যে নতুন আমরা $1.9 ট্রিলিয়ন যেটি দেখছি সেই অনুযায়ী আপনার উত্তরটি কি হবে? সো যেহেতু আমরা শুধুমাত্র কি পয়েন্টগুলো পেয়েছি, তবে আগের বিলে যেটা ছিল ওরা বলেছে 2019 এর ইনকামটাকে দেখে ইআইসিটাকে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা ক্যালকুলেশন করা হবে। সেটা যদি হয় তাহলে আপনার চাইল্ড ক্রেডিটটা ও এটাও কিন্তু সেটার আওতায় পড়বে যদি এটা গাইডলাইন চলে আসে আইআরএস থেকে। তাহলে সেক্ষেত্রে $3,000 পার চাইল্ড 6 বছরের উপরে এবং $3,600 পুরোটা পাবে, এবং প্লাস আপনার আর্ন ইনকাম ক্রেডিট ইআইসি এক বাচ্চার জন্য 3,600, 5,200 সামথিং হচ্ছে 2 বাচ্চার জন্য। এগুলোও আপনার থাকবে এই 2019 এর ট্যাক্স ইনকাম দেখে ক্যালকুলেশন করবে। মানে 2019 সালের যদি আয়কর বিবরণী দিয়ে দেওয়া হয় তাহলে বেকার ভাতাটি কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না, তাই তো? সেই অনুযায়ী আমরা যদি বলতে চাই, তবে এখানে আরেকটা কথা বলে রাখি নূপুর, এখনো কিন্তু আমরা আইআরএস থেকে সেই ধরনের গাইডলাইন পাই নাই। তবে হোপফুলি আমরা রিসেন্টলি পেয়েছি, কারণ ওরা স্টিল আইআরএস কাজ করতেছে, এখনো কিন্তু আপনার ডেটটা ডিক্লেয়ার করে না। যখনই ফর্মগুলো আপডেট হবে তখন আমরা ক্লিয়ারলি বলতে পারবো হোয়াটস গোইং অন হিয়ার। এবং আজকে কিন্তু তিনি এটি উন্মুক্ত করেছেন তার 1.9 ট্রিলিয়ন জো বাইডেন, সেটি হচ্ছে কি আছে এই বিষয়ে কিন্তু আরো বিস্তারিত আসবে। আমরা দেখেছি যে হাজার হাজার পেজ হয় একটি বিলের, তখন অনেকগুলো ব্যাখ্যা আসে। এবং আরেকটু তথ্য দিয়ে রাখতে চাই, রাজনৈতিক তথ্যই, সেটি হচ্ছে আমরা কেন বলছি যে এই বিলটি নিয়ে আমরা আশাবাদী। ডেমোক্রেটরা অনেক দিন ধরে বড় একটি বিল চাচ্ছিল, কিন্তু আপনারা যদি মনে থাকে যে স্পিকার কিন্তু বারবার তুলছিলেন, কিন্তু সিনেটে গিয়ে সেটি মুখ থুবড়ে পড়ছিল। এ কারণে রিপাবলিকানদের দখলে সিনেট ছিল। কিন্তু এই মুহূর্তে যেটি হচ্ছে যে প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন 20 জানুয়ারি, এবং জর্জিয়ার 2টি আসন যেহেতু ডেমোক্রেটদের দখলে চলে আসছে 50-50, এবং যেহেতু ভাইস প্রেসিডেন্ট হচ্ছে ডেমোক্রেটিক শিবিরে, তার মানে হচ্ছে হাউস ডেমোক্রেটদের, সেনেট ডেমোক্রেটদের, সেই সাথে প্রেসিডেন্টও ডেমোক্রেটদের, এবং প্রেসিডেন্টই হচ্ছে এই প্রস্তাবটি উত্থাপন করেছেন। তার মানে বিল পাস হয়ে আসার পরে আবার ট্রাম্পের মতো আমরা নাটকীয়তাও দেখব না যে স্বাক্ষর করছে না, সেই ধরনের কোনো পরিস্থিতি হওয়ার আশঙ্কা। আমরা আশাবাদী। বেকার ভাতার বিষয়টি বলছিলেন যে $100, অনেকেই আমাদের প্রশ্ন করছেন। তো এই বিলে তো $400, সেটি যদিও আমরা তথ্য দিয়েছি, আপনি বলছিলেন যে সেপ্টেম্বর পর্যন্ত, আরেকবার যদি একটু তথ্যটি $400 এটা হচ্ছে এডিশনাল হচ্ছে যেটা বর্তমানে $300 আছে, এটাকে ইনক্রিজ করে আপনি মনে আছে $2.2 ট্রিলিয়ন যেটা ডেমোক্রেট করেছিল $600, সেটাতে না থেকে তারা এসেছে $400, কারণ এখানে আপনার এক্সপেন্সটা বেশি হয়ে যাচ্ছে। সো সে যাতে করে $300 এখানে আছে, সেক্ষেত্রে আরও এডিশনাল $100 যোগ করে $400 দেওয়া হবে। তো এখানে যেটা ক্যালকুলেশন যেটা আসবে, আপনি যদি পেরোলে কাজ করেন, স্যালারিতে কাজ করেন, যদি আপনি ম্যাক্সিমাম $504 পান, স্পেশালি নিউ ইয়র্কে, এটার সাথে এডিশনাল $400 যোগ করবেন। আর যারা সেলফ এমপ্লয়ি মিনিমাম যদি $182 পান, এটা থাকবে, প্লাস $504 হলে এটা থাকবে, এটার সাথে আপনার এডিশনাল $400 যোগ হবে। যেটা মার্চে $300, যেটা মার্চে 14 তারিখ ছিল, এটা এক্সটেনশন করে আপনার সেপ্টেম্বরে নিয়ে যাওয়া হবে 2021 পর্যন্ত। বাট এগেইন ইট ইজ প্রপোজাল, ইটস নট ফাইনালাইজ ইয়েট, এখনো কিন্তু প্রস্তাব আকারে। এবং তার নির্বাচনী অনেকগুলো প্রতিশ্রুতি ছিল। ন্যূনতম মজুরির যে বিষয়টি $15 তিনি ঘোষণা করেছেন, ফেডারেল ওয়াইজ, অর্থাৎ কোনো স্টেট না, এটা একদম ফেডারেল ভাবে নির্ধারণ করা হবে ন্যূনতম মজুরি ঘন্টায় $15। এবং তিনি বলছিলেন যে 40 ঘন্টা কাজের বিষয়টিও কিন্তু তিনি তুলে ধরেছেন। এবং যেটি আমরা সাধারণ মানুষ চাচ্ছিলাম, মোহাম্মদ হাশেম, মোটামুটি আজকে যে পর্যন্ত আমাদের হাতে তথ্যগুলো এসেছে, আমার হাতে এই পুরো বিলের যে পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মী হিসেবে পেয়েছি, সেখানে মোটামুটি মানুষের যে চাহিদাগুলো ছিল সেগুলো আছে। আরেকটি বিষয়, এসেনশিয়াল ওয়ার্কার কিংবা এই বিষয়ে ডেমোক্রেটরা অনেক দিন ধরে চেষ্টা করছিল। আপনি কি আজকে যে বিলটি দেখেছেন, যত পর্যন্ত তথ্য আছে, কারণ আমাদের ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, এই কোভিড-19 এর সময় তাদের কিন্তু সেলুট দিতেই হয়, তারা কাজগুলো করে গেছেন বলেই কিন্তু আমরা অনেকে ঘরে বসে কিন্তু সেই সেবাটি পেয়ে আসছি। তো এই সম্পর্কে আপনার কাছে তথ্য আছে? এই মুহূর্তে যেটা $1.9 ট্রিলিয়ন যেটা এসেছে, সেটা হচ্ছে $350 বিলিয়ন স্টেট অ্যান্ড লোকাল ফান্ডে যারা হচ্ছে, ওরাই কিন্তু এটা স্প্লিট করবে তাদের এই যারা আপনার ফার্স্ট সার্ভরা। আমার মনে হয় এটা স্টেট থেকে আসবে, ফেডারেল থেকে এখানে যখন ডিসবার্ন হবে তখন স্টেট ডিটারমিন করবে এটা কিভাবে দিবে। সো এই মুহূর্তে 1.9 ট্রিলিয়ন, তারা শুধু বলছে $350 বিলিয়ন স্টেট অ্যান্ড লোকাল ফান্ডে যাবে। যেটা কিন্তু রিপাবলিকানরা কোনো সময় এগ্রি হয় নাই। রিপাবলিকানরা
রাজি হচ্ছিল না, কিন্তু যেটি ডেমোক্রেটদের দীর্ঘদিনের দাবি, এবং দাবি এই বিলে ছিল, হচ্ছে 350 বিলিয়ন এটি বরাদ্দ করা আর ঘোষণা দিয়েছেন স্টেট এবং লোকাল গভর্নমেন্টের, এবং আরেকটি হচ্ছে স্ন্যাপ প্রোগ্রামে 170 বিলিয়ন, যেটি হচ্ছে কিন্ডারগার্টেন থেকে 12 গ্রেড পর্যন্ত, যেটি হচ্ছে স্কুলের বাচ্চারা সাধারণত পেয়ে থাকে। And also আরেকটা জিনিস বলতে অ্যাড করতে চাই, $50 বিলিয়ন কোভিড-19 টেস্টিংয়ের জন্য এটা থেকে দেওয়া হবে, রাইট, $1.9 ট্রিলিয়ন। এবং ন্যাশনাল ভ্যাকসিন প্রোগ্রামে কিন্তু আবার $20 বিলিয়ন কিন্তু আলাদা করে আবার বলা হয়েছে। এবং যদি বক্তব্যটি আমরা দেখেছি, তখন কিন্তু বাইডেন বারবার বলছিলেন একটি কথাই, যে অর্থনীতি পুনরুদ্ধার করতে হলে এই করোনা মহামারী কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এটি যদি একটির সাথে আরেকটি সম্পর্কিত। তিনি সেটি বলছিলেন যে এই কোভিড-19ও আমাদের মোকাবেলা করতে হবে, অর্থনীতিকেও ধরে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। আমরা একটু লোন সম্পর্কে জানতে চাই, কারণ বাইডেন অনেক বারবার বলছিলেন যে স্মল বিজনেস যারা আছেন তাদেরকে বাঁচানোর জন্য। আপনার কাছে তথ্যটি দিতে চাই। স্মল বিজনেস জন্য যেটা আমরা আলোচনা করেছিলাম গত সপ্তাহে, যেটা হচ্ছে পেচেক প্রোটেকশন প্রোগ্রাম, সেটা কিন্তু আপনার শুরু হয়েছে। তবে এসবিআই থেকে যেটা আমাদের কাছে এসেছে, যাদের যেসব ল্যান্ডার $1 বিলিয়ন নিচে অ্যাসেট রয়েছে, যাদের যেসব ল্যান্ডার $1 বিলিয়ন নিচে তার এই নিচে অ্যাসেট রয়েছে, তারাই কিন্তু তাদের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে এই মুহূর্তে। সেটা আপনি শুরু করবে, মানে এসবিআই অ্যাকসেপ্ট করবে জানুয়ারি 15 ফ্রাইডে, আগামীকালকে সকাল 9টা থেকে তারা অ্যাকসেপ্ট শুরু করবে, যেটা আপনার এই পিপিপির জন্য স্পেশালি ছোটো ব্যাঙ্কগুলো। তারপরে ফুললি শুরু হবে আপনার যাদের মোর দ্যান $1 বিলিয়ন উপরে অ্যাসেট আছে, বড় ব্যাঙ্কগুলা, আপনার চেজ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ আমেরিকা, ওই টাইপের ব্যাঙ্কগুলা মনে করেন, তাহলে তাদের শুরু হচ্ছে টুইসডে জানুয়ারি 19। সো আমি সাজেস্ট করবো, যেহেতু আমাদের অনেক আমাদের কমিউনিটিতে যেসব স্মল বিজনেস রয়েছে, তাদের কিন্তু আপনার মিনিমাম হচ্ছে মোস্ট অফ দেম হচ্ছে 150,000-এর নিচে আপনার পিপিপি লোন যেটা আপনারা কোয়ালিফাই হন, এক করে কিন্তু ইমিডিয়েটলি কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে অনেক ল্যান্ডার আছে, যে ছোটো ছোটো ল্যান্ডার, তারা কিন্তু এটা অ্যাপ্লিকেশন নিচ্ছে, কিন্তু এসবিআই অ্যাকসেপ্ট করবে আগামীকাল থেকে। সেই ক্ষেত্রে আপনার ছোটো ছোটো যে ল্যান্ডার আছে, ফর এক্সাম্পল ব্লু বাইন, কিন্তু তারা কিন্তু ওপেন করেছে, পেপাল আপনারা দেখতে পারবেন এটা ওপেন হয়েছে কিনা, খেভেজ, তারপরে হচ্ছে আদার কমিউনিটি ব্যাংক, যেগুলো ছোটো ছোটো ব্যাংক, এগুলোর মাধ্যমে অ্যাপ্লাই করলে আপনারা আগামীকালকে কিন্তু ওরা সাবমিট করতে পারবে। এটা যদি অ্যাপ্রুভ হয়, আপনি উইথিন ফিউ ডেজের মধ্যে আপনার ফান্ডটা চলে আসবে। আর যাদের বড় অ্যামাউন্ট রয়েছে, ভেরি ক্লোজ টু $1 মিলিয়ন, ম্যাক্সিমাম $2 মিলিয়ন, তারা কিন্তু বড় ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে, এবং সেই ক্ষেত্রে তাদের একটু সময় লাগবে। তবে অ্যাপ্লিকেশন অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা সাবমিট করবেন। এটা হচ্ছে পিপিপির জন্য। তবে পিপিপির ব্যাপারে আরও দুই একটা স্লাইড আমি হয়তো আমাদের টিবিএন টেকনিশিয়ানকে বলে পিপিপি লোনের আমাদের গ্রাফিক্স কার্ডগুলো আছে, রাইট। এখানে হচ্ছে দুইটা অ্যাপ্লিকেশন হবে। একটা হচ্ছে ফার্স্ট টাইম যারা কোনো সময় পিপিপি পান নাই, তারা কিন্তু ইমিডিয়েট অ্যাপ্লাই করতে পারবে। আর সেকেন্ড টাইম যারা অনেক ল্যান্ডার ওপেন করে নাই, তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু সাবমিট করবে হয়তো আগামীকালকে। এখানে ডিফারেন্সটা হচ্ছে 500 এমপ্লয়ি যেটা লাস্ট প্রথমবার ছিল, এইবার কিন্তু আপনার লেস দেন 300 এমপ্লয়ি। সো সেকেন্ড যে পিপিপি ড্র যেটা, সেটা কিন্তু আপনার এই 300 এমপ্লয়ির নিচে থাকতে হবে। এবং আরেকটা ডিফারেন্স হচ্ছে আপনি 2.5% পেরোল কস্ট যেটা মান্থলি, এখানে কিন্তু যারা রেস্টুরেন্ট হোটেল বিজনেস, তারা কিন্তু 3.5% এটা পাবে। সো দ্যাটস দ্য গুড নিউজ। সো সেকেন্ড যারা, এটার অর্থ হচ্ছে আপনি সেকেন্ড পিপিপি পাচ্ছেন, ইভেন তো যারা অলরেডি পেয়েছেন ফার্স্ট রাউন্ডে, এটা হচ্ছে সেকেন্ড পিপিপি। কিন্তু আমি যদি কম্পেয়ার করি এসবিএল লোন, ইআইএলডিএল লোন, উপরে অনেকে কিন্তু ভুল ধারণা, ইআইএলডিএল লোন কিন্তু ওয়ান টাইম। সো এখানে কিন্তু সেকেন্ড ইআইএলডিএল লোন নামে কিছু নেই। যারা করে নাই তারা কিন্তু করতে পারবে। আর যারা লোনটা অ্যাপ্রুভ হওয়ার পরে লোনটা যারা উইথড্র হয় নাই, তারা কিন্তু সেটা রিকনসিডার করতে পারবে পাওয়ার জন্য। যাদের ডিনাই হয়েছে তারা কিন্তু আবার রিকনসিডার করতে পারবে, কিন্তু তারা নতুন করে অ্যাপ্লাই করতে পারবে না। এটাকে এক্সটেনশন করা হচ্ছে ডিসেম্বর 31, 2021 পর্যন্ত। এটা হচ্ছে ইআইএলডিএল। দেয়ার ইজ নো সেকেন্ড ইআইএলডিএল লোন, অনলি পিপিপি লোন, পেচেক প্রোটেকশন প্রোগ্রাম হচ্ছে সেকেন্ড ড্র আছে। ধন্যবাদ। এবং আরেকটি বিষয় আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, মোহাম্মদ হাশেম খুব সুন্দর করে যে আমি বলবো ট্যাক্স সংক্রান্ত ব্যাখ্যাগুলো সেগুলো দিচ্ছে। আমি চেষ্টা করছি একটু পলিটিক্যাল যে আপডেটগুলো আছে সেগুলো আপনাদের মাঝে একটু বিনিময় করতে, তথ্য দেওয়ার জন্য। যেমন আজকে বাইডেন কিন্তু বলেছেন, এই বিলটি যখন তিনি উত্থাপন করলেন, তিনি বললেন যে তিনি যত দ্রুত সম্ভব
আমেরিকানদের হাতে অর্থ পৌঁছে দিতে চান। এবং সিবিএস নিউজে যেটি বলছে, এরই মধ্যে কিন্তু বাইডেন প্রশাসন কাজ করা শুরু করেছে, কারণ বাইপার্টিজান রিপাবলিকান দলের আমরা জানি অনেক সময় অনেক বিল পাশ করার জন্য হচ্ছে 2/3 ভোটের প্রয়োজন হয়। রিপাবলিকানদের রাজি করানোর জন্য তিনি কিন্তু এরই মধ্যে তার যে প্রশাসনের যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু যোগাযোগ করা শুরু করে দিয়েছেন। অর্থাৎ বাইডেন 20 জানুয়ারি শপথ নেবেন, কিন্তু তিনি এই কাজটি খুব দ্রুতই করতে চান বলে কিন্তু কাজটি শুরু হয়ে গেছে। পিপিপি লোন নিয়ে যদি আপনার আরো কিছু তথ্য থাকে আমরা সেগুলো নিতে চাই, যে কখন শুরু হয়েছে অ্যাপ্লিকেশন কিংবা সেই বিষয়ে যদি আপনি আরেকটু তথ্য দিতেন। এখান থেকে আপনার সাথে একটা লাইন অ্যাড করতে চাই। বাইডেন কিন্তু অলরেডি ট্রাই করতেছে, পুশ করতেছে কংগ্রেসকে আপনার স্টিমুলাস প্যাকেজটা তাড়াতাড়ি পাস করার জন্য। উনি এটা বলছে, আমি ওনার কথাই বলতেছি, উই হ্যাভ এ মোরাল অব্লিগেশন। সো এটা উনি চাচ্ছে উইথিন 100 ডেজ যেটা রয়েছে প্রথম দিন থেকে শুরু করবে, এবং কংগ্রেসকে পুশ করতেছে যাতে করে স্টিমুলাস প্যাকেজটা তাড়াতাড়ি পাস করে এবং আমাদের ট্যাক্স পেয়ার বা আমেরিকান পিপল যেন এই প্যাকেজটা তাড়াতাড়ি পায়। ইয়েস, এবং আরেকটা খুশি খবর হচ্ছে যে যদি এটা কিন্তু যদি আপনার হাউস এবং সিনেটে গিয়ে যদি ওরা যদি ইচ্ছা করে আপনার $2,000 করতে পারে। সো সেটা আমরা এখনো জানতে পারতেছি না আনলেস ওটা চেঞ্জ না হওয়া পর্যন্ত। জি, সেটি পিপিপি লোন নিয়ে যদি অ্যাপ্লিকেশনের আমাদের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেই সাথে পিপিপি কিভাবে অ্যাপ্লাই করবে সেই বিষয়ে যদি আরেকটু তথ্য দর্শকদের দিতেন। রাইট, পিপিপির জন্য আপনার যেটা দরকার হচ্ছে যারা সেলফ এমপ্লয়ি তারা কিন্তু কোয়ালিফাই। সেলফ এমপ্লয়ি যারা, তাদের আপনার যে ট্যাক্স রিটার্ন রয়েছে সেই ট্যাক্স রিটার্নের যদি পে চেক প্রোটেকশন প্রোগ্রামের জন্য তাদের লাইন 31, এই লাইন 31-এর এটাকে ডিভাইডেড বাই 12, এটা করে আপনার 2.5% যেটা এটা আপনি পাবেন, সেটা হচ্ছে সেলফ এমপ্লয়ি ক্ষেত্রে। ম্যাক্সিমাম আপনি যদি 100,000 পর্যন্ত, ম্যাক্সিমাম যদি 100,000 হয় আপনি পাবেন হচ্ছে $20,833 পর্যন্ত ম্যাক্সিমাম সেলফ এমপ্লয়ি পিপিপি পেতে পারেন। আরেকটা হচ্ছে যারা পেরোল করেন তারা কিন্তু ম্যাক্সিমাম $2 মিলিয়ন পাবেন। তবে সেই ক্ষেত্রে আপনাদের পেরোল ইনফরমেশনটা লাগবে, যেটা হচ্ছে আপনার পেরোল সামারি 941 এবং 940 কিংবা পেরোল সামারি যদি থাকে এটা আপনার সাবমিট করলে তাহলে আপনি 2.5% পাবেন মান্থলি পেরোল কস্টের, এবং 3.5% রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল বিজনেসের জন্য পাবেন। আপনারা এখন এই মুহূর্তে যেসব ল্যান্ডার, আমরা আগেই বলেছি লেস দ্যান $1 বিলিয়ন যেসব ল্যান্ডার আছে তার মধ্যে অনেকগুলো রয়েছে, আপনারা গুগলিং করলে দেখতে পারবেন। তো তাদের মাধ্যমে আপনারা ইমিডিয়েট সাবমিট করেন, কারণ আমি জানি যে আমাদের কমিউনিটির অনেক স্মল বিজনেস লেস দ্যান 150,000 কিংবা $200 কিংবা $300 যে পিপিপি লোন পাওয়া যায় সেটা কিন্তু আপনি ইমিডিয়েটলি সাবমিট করতে পারবেন। এবং এসবিএ যেটা স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ঘোষণা দিচ্ছে, তারা কালকে থেকে সকাল 9টায় থেকে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু করবে। সো হুইচ ইজ এ গুড থিং। আর যারা ব্যাংকের সাথে আপনার যে রিলেশনশিপ রয়েছে তাদেরটা আপনি সাবমিট করতে পারবেন, কিন্তু ওইসব ব্যাংক থেকে ওরা করবে 19 তারিখে অ্যাপ্লিকেশনটা আপনার অ্যাকসেপ্ট করবে এসবিএ। তবে আমি সাজেস্ট করবো আপনি ব্যাংকের জন্য ওয়েট না করে স্মল যে ল্যান্ডার রয়েছে তাদের মাধ্যমে করলে তাড়াতাড়ি আপনি ফান্ডটা পাবেন এবং আপনার বিজনেস রান করতে সুবিধা হবে। যেহেতু আমরা লোন সম্পর্কে কথা বলছি, আমাদের ফেসবুকে প্রশ্ন করছেন অনেকেই যে এসবিএ এবং পিপিপি লোন দুটো কি একসাথে আবেদন করা যাবে কিনা? এসবিএ অ্যান্ড পিপিপি লোন একসাথে করা যাবে কিনা? ইয়েস, যাবে। তবে এসবিএ লোন যদি আপনি একবার যদি পেয়ে থাকেন দ্বিতীয়বার আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। দেয়ার ইজ নো সেকেন্ড এসবিএর আন্ডার দুটা লোন, পিপিপি এবং ইআইএলডিএল। দেয়ার ইজ নো সেকেন্ড ইআইএলডিএল লোন। কিন্তু যদি আপনি কোনো কারণে যদি লেটস সে আপনি এক্সপেক্ট করেছিলেন 150,000 পেয়েছেন আপনি 50,000, স্টিল 100,000 আপনার নেন নাই কিংবা আপনার ভুল হয়েছে, তাহলে সেটার জন্য রিকনসিডার করবেন, নট নতুন করে অ্যাপ্লিকেশন। নতুন করে যদি আপনি অ্যাপ্লিকেশন করে রাইট দেওয়াই আপনার এটা আপনার রিজেক্টেড হবে, ডিক্লাইন হবে, সেক্ষেত্রে আপনি শুধু রিকনসিডার করতে পারবেন। রিকনসিডার করবেন তাহলে আপনি এটাকে ইনক্রিজ করার জন্য আপনার 4506T একটা আইআরএসের ফর্ম রয়েছে, এটা দিবেন। আপনার আরেকটা ফর্ম আছে 3502, 3502 এটাও সাবমিট করবেন, তাহলে আপনি ইনক্রিজ করতে পারবেন। ইআইএলডিএল আপনি দ্বিতীয়বার করতে পারবেন, কিন্তু প্রথমবার যারা করতে পারে নাই তারা কিন্তু এটা পারবে। প্লাস আপনি যদি পিপিপির জন্য কোয়ালিফাই হন অবশ্যই আপনি পিপিপি সেকেন্ড টাইম ড্র করতে পারবেন। সো দুটোটা একসাথে করতে পারবেন যদি আপনি কোয়ালিফাই হন। ইয়েস, বাহ, সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। একটা হচ্ছে লোন, আরেকটা হচ্ছে আপনার এই পেচেক প্রোটেকশন প্রোগ্রাম, দুইটা সেপারেট জিনিস। সো পেচেক প্রোটেকশন হচ্ছে ফরগিভেবল লোন, এটা হচ্ছে 1%। যদি আপনি লোনটা মকুব করতে না পারেন তাহলে সেক্ষেত্রে
1.1% ইন্টারেস্ট রেট আপনাকে পে ব্যাক করতে হবে। আর যেটা EIDL লোন এটা হচ্ছে 30 বছরের জন্য 3.75% ইন্টারেস্ট রেটে আপনাকে 30 বছর করে পে করতে হবে। এটা কিন্তু ফরগিভ হবে না EIDL লোনটা, দিস ইজ দ্য লোন, আর ওইটা হচ্ছে ফরগিভেবল লোন। সো এটা আমি সাজেস্ট করবো ইমিডিয়েটলি PPPর জন্য অ্যাপ্লাই করেন, কিন্তু এটা ফরগিভেবল, এটা আপনাকে ফেরত দিতে হবে না। সো এটা যদি আপনি ফরগিভ করতে পারেন, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্য ইন্টারেস্ট। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আসবো। যেহেতু আমাদের আজকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার পরিকল্পনাটি উত্থাপন করেছেন, সে কারণে সেই 1.9 ট্রিলিয়ন বাইডেনের রিলিফ প্রস্তাবে কি কি আছে একটু বিস্তারিত তথ্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে, এবং আমাদের সাথে নিয়মিত প্যানেলিস্ট হিসেবে আছেন মোহাম্মদ হাশেমি, MBA, IRS এনরোল এজেন্ট, IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড CEO, কর্ণফুলী ট্যাক্স সার্ভিস। আমরা কথা বলছিলাম 1.9 ট্রিলিয়ন ডলারের যে বাইডেনের রিলিফ প্রস্তাব, সে বিষয়টি নিয়ে। এবং আরেকটি বিষয় অনেকের প্রশ্ন থাকে মোহাম্মদ হাশেম, আর সাধারণ একটি প্রশ্ন, তারপরেও জানতে চাই, স্টিমুলাস চেকের যারা অর্থ পেয়ে থাকেন, যে সেটি আবার ট্যাক্সে কিভাবে ইনক্লুড করবেন কিংবা সেটির ব্যবহার, সেই বিষয়ে যদি আপনার কাছে একটু তথ্য থাকে। জি, ধন্যবাদ নূপুর সুন্দর প্রশ্নের জন্য। ইয়েস, এটা অনেকেই প্রশ্ন করে যে আপনি এই স্টিমুলাস চেকটা যে আমি পাচ্ছি এটা কি ট্যাক্সেবল কিনা। সো ইজ গুড থিং দ্যাট এটা আপনার ট্যাক্সেবল ইনকাম নয়, এটা আপনার ট্যাক্স রিটার্নে আপনার অ্যাটাচ করতে হবে না। এটা হচ্ছে রিকভারি রিবেট ক্রেডিট। আপনি ইভেন যদি আপনি না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার এটা ট্যাক্স রিটার্নে আপনার রিকভারি ক্রেডিট, যদি আপনি বলেন যে আপনি টাকাটা পান নাই, তাহলে ট্যাক্স রিটার্নের সাথে এটা চলে আসবে। সো এটা হচ্ছে গুড নিউজ ফর ইউ ডোন্ট হ্যাভ টু পে দ্য ট্যাক্স অন ইট। সো ইভেন দা আপনি আগে পেয়েছিলেন $1,200 করে, তারপর $600, ইন ফিউচার যদি থার্ড স্টিমুলার চেক আসে $1,200 কিংবা $2,000, স্টিল ইউ হ্যাভ টু পে ট্যাক্স অন ইট দিস স্টিমুলার চেকের মধ্যে। আর এখন আরেকটা প্রশ্ন যেটা আপনি বলেছেন যে এটা আপনারা কীভাবে ইউজ করবেন বা কোনটা করলে বেটার হবে। সো অ্যাকচুয়ালি স্টিমুলার চেক যদি আপনি পেয়ে থাকেন, সেটা আপনি বিভিন্নভাবে ইউজ করতে পারেন। তবে প্রথমে আমরা বলবো না যে আপনি স্টিমুলার চেক পেয়েছেন, আমার টাকা আমি খরচ করব। এটা ফেডারেল গভর্নমেন্ট দিচ্ছে আপনাকে দুইটা কারণে। একটা হচ্ছে আপনি যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলতেছে, ফাইন্যান্সিয়াল হার্ডশিপ যাচ্ছে আপনার, এই কারণে আপনাকে এটা হেল্প করতেছে। সেকেন্ডলি হচ্ছে আপনার ইকোনমিকে বুস্ট করা। আপনার এটার মাধ্যমে আপনি টাকা পাবেন, আপনি শপিং করবেন, আপনার যারা বিজনেস ওনার আছে তারা পয়সা পাবে, তাদের বিজনেস গ্রো হবে, তারাই মানি মেক করবে। কিন্তু আপনি কি পাচ্ছেন, দ্যাটস দ্য কোয়েশ্চেন। সো না, আমরা প্রথম যেটা বলতেছি সেটা হচ্ছে আপনি প্রথম যখন টাকাটা পাবেন, প্রথমে আপনাকে নিতে হবে নো ম্যাটার হোয়াট, আপনার গ্রোসারি কিনতে হবে, আপনার বাচ্চার যে ফুড, এগুলো আপনার মাস্ট স্যাটিসফাই করতে হবে, এগুলো আপনার কিনতে হবে। এরপরে যদি আপনার টাকা থেকে যায়, আপনি যদি এটার পরে যদি আপনার স্টিল টাকা থাকে, তাহলে আপনার রেন্ট, যেটা আপনার ফার্স্ট বিল রয়েছে, যেটা হচ্ছে সেকেন্ড থিং, যেটা আপনার ফার্স্ট বিল, যেমন ইউটিলিটি বিল আপনার বিহাইন্ডে আছেন, আপনার রেন্ট বিহাইন্ডে আছেন, আপনার যদি আদার বিল যদি থাকে সেগুলো আপনি পে করে দিবেন। এরপরে যদি থাকে দেন আপনার যদি আপনার যে ইন্টারেস্ট, যে হাই ইন্টারেস্ট, যেটা অনেক ক্রেডিট কার্ড আছে যে হাই ইন্টারেস্ট ক্রেডিট কার্ড, সেই ক্রেডিট কার্ডগুলোর দ্যাটটা আপনি আস্তে আস্তে আপনি পে করে দিবেন যদি এনাফ টাকা থাকে। দেন আরেকটা জিনিস, এরপর আপনি কি করতে পারেন, যদি টাকা থাকে, অনেকেই কিন্তু আপনি দেখেন 3,000 4,000 টাকা পায় কিংবা আর্ন ইনকাম ক্রেডিট পায়, এই টাকা অ্যানাদার থিং হচ্ছে আপনার এই স্টিমুলার চেক যদি পান, আপনার যদি এগুলো কাভার হয়ে থাকে, আপনার একটা সেভিং অ্যাকাউন্টে টাকাগুলো রাখতে পারেন, যাতে ইমিডিয়েটলি, এটা লিকুইডেড মানি, ইমিডিয়েট অ্যাক্সেস করতে পারেন। এখন দেখেন প্যান্ডামিকের মধ্যে কিন্তু অনেকের হাতে টাকা ছিল না, তারা কিন্তু অনেক প্রবলেম পড়েছে, এইটাও করতে পারেন। অ্যান্ড লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আমরা সব কিছু দেওয়ার পরে এই যে আপনি টাকাটা পেলেন, আপনি শপিং করলেন, আপনি মনে করেন অনেকেই হয়তো আপনার গ্রোসারি করতে হলো না, আপনার রেন্ট পে করতে হলো না, কিন্তু স্টিল টাকাটা আছে। এই টাকাটা দিয়ে আপনি কি করলেন, আপনি মনে করেন যে একটা অ্যাপেল আইফোন কিনলেন, আপনি কিন্তু এক্সপেন্সিভ একটা জিনিস কিনলেন, কিন্তু সেই টাকাটা আপনি হয়তো এই জিনিসটা কিন্তু আপনার 1 বছর 2 বছর কিংবা 5 বছর আপনার খেলো, কিন্তু এরপরে কিন্তু আপনার এটা ব্যানিশ হয়ে গেল। কিন্তু যেই সব কোম্পানিতে আপনি এই টাকাটা স্পেন্ড করেছেন তারাই কিন্তু গ্রো হয়েছে, কিন্তু আপনি ব্রোক হয়েছেন, আপনার কিন্তু এই টাকাটা নাই। আমরা সাজেস্ট করব আপনাকে এই টাকাটা ইনভেস্ট করার জন্য। আপনি নূপুর আপনি জানেন মোস্ট অফ দেম ওয়েলথিয়ার, তারা কি করে ওয়েন দে মেক মানি দে রিইনভেস্ট দ্য মানি, অ্যান্ড যখন ওখান থেকে পয়সা আসে তখন তারা এটা আবার ইউজ করে, তারা লাক্সারি জিনিস ইউজ করে। কিন্তু আমাদের যারা ব্রোক পিপল, তারা কিন্তু মানিটা পায় সাথে সাথে স্পেন্ড করে ফেলে, তাদের টাকা এখানেই শেষ। কিন্তু আপনি যদি 5 ইয়ারে যেটা প্ল্যান করেন, সেক্ষেত্রে আপনি যদি, আমি সাজেস্ট করি যদি ইনভেস্ট করেন, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে পারেন। আপনি
আপনি ইনভেস্ট করতে পারেন যে হচ্ছে বিভিন্ন টাইপের স্টক রয়েছে। আপনার স্টক কিন্তু রিস্ক, আমি প্রথমে দুইটা কথা বলে দিই এটা আপনি ইনভেস্ট করার আগেই। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার ফার্স্ট ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করবেন, আপনার ওন রিচার্জ করবেন। তবে আপনি যদি ইয়াতে না যান, কোনটা আপনি যদি রিস্কে না যান, তাহলে যে ইন্ডেক্স ফান্ড রয়েছে সেখানে যদি আপনি টাকাটা ইনভেস্ট করেন, লেটস সে $2000 ইনভেস্ট করলেন, যেসব কোম্পানি বিগ কোম্পানি এটা কিন্তু বিগার হচ্ছে ওরা যদি আপনার এই কোম্পানি গ্রো হয় তাহলে আপনার শেয়ারটাও বেড়ে যাবে, আপনার টাকাটা গ্রো হবে, এবং ওয়েদার নট আপনি যদি টাকা এটা কোনো কিছু সেল না করেন, এটা যদি হোল্ড করেন, ইউ গেট দ্য ডিভিডেন্ড। ইভেন দা আপনি স্লিপ হচ্ছেন, আপনি ঘুমাই থাকতেছেন, কিন্তু আপনার টাকাটা গ্রো হচ্ছে, এবং কোয়ার্টারলি, সামটাইম মান্থলি, সামটাইম ইয়ারলি আপনি ডিভিডেন্ড পাচ্ছেন, যেটা হচ্ছে প্যাসিভ ইনকামটা পাচ্ছেন, প্লাস আপনার মানিটা গ্রো হচ্ছে। তবে আপনার যদি অ্যাক্সেস মানি থাকে, ইউ শুড অলওয়েজ ইনভেস্ট সাম মানি। আর যদি অ্যাক্সেস মানি না থাকে, তবে আপনার যেগুলো সাধারণভাবে আপনার যেটা প্রথম করণীয় সেটা আপনি অবশ্যই করবেন। তবে কোনো কিছু স্টক কেনার আগে আপনার ওন রিসার্চ করবেন এবং আপনার ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করবেন, যাতে করে আপনার টাকা যেন লস না হয়। ধন্যবাদ। আমরা হয়তো এটা নিয়ে আরেকটা প্রোগ্রাম করব, আমরা করতে পারি আরেকটি অনুষ্ঠানে একদম বিস্তারিতভাবে তথ্য তুলে ধরতে পারি। আমরা এখন একটু how you going to invest your money, how you grow your money, so এবং আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি সেই অনুষ্ঠানটি করার জন্য, যে কবে এই অনুষ্ঠানটি দেখব। আমরা একটু প্রশ্ন নেই, কারণ দর্শকরা অনেক অপেক্ষা করছেন। ফেসবুক থেকে একই ধরনের যেহেতু দুজন প্রশ্ন করেছেন, শরীফ ভুইয়া এবং জাহাঙ্গীর আলম, তারা জানতে চাচ্ছেন বেকার ভাতা যদি নেন, পিপিপি লোনে একসাথে নেওয়া যাবে কিনা দুটো? গুড কোয়েশ্চেন। বেকার ভাতা যদি নেন পিপিপির, সো পিপিপির পে চেক প্রোটেকশন প্রোগ্রামের একটাই রুল হচ্ছে যে আপনার এমপ্লয়িকে রিটেনশন রাখতে হবে। তো যেখানে আপনি যদি পিপিপি নিয়েই যদি আপনি আবার এই আনএমপ্লয়মেন্ট নেন, তাহলে আপনার এই যে গভর্নমেন্টের যে রুল রেগুলেশন অ্যাপ্লাই করার জন্য বলা হয়েছে সেটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতেছেন না। তাহলে প্রথম কাজ হচ্ছে, ইফ ইউ গেট দ্য পিপিপি, ইউ শুড বি গো টু দ্য আনএমপ্লয়মেন্ট। কারণ আপনার দেখেন, আমরা এই দ্য হোল পারপাস অফ দ্য পিপিপি লোন হচ্ছে আপনার আনএমপ্লয়মেন্টটা কমানোর জন্য, রেটটা কমানোর জন্য। যারা পিপিপি নেবেন তারা অবশ্যই আপনার এই যে এমপ্লয়িকে রিটেনশন মাস্ট থাকতে হবে। সুতরাং আপনি পিপিপি নেবেন, আবার আনএমপ্লয়মেন্টে পাঠাবেন না। সো এটাই হচ্ছে হোল রিজন টু গেট দ্য পিপিপি। ফোনে কে আছেন? দুঃখিত, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সকলেন আহমদ চৌধুরী, আমি নিউ জার্সি থেকে বলছি। জি, আসেম ভাইয়ের কাছে একটাই প্রশ্ন আমার, যে আমি আন্দোলন পাচ্ছি গত এপ্রিল থেকে, বুঝছেন। আমার 59 সপ্তাহ ব্যালেন্স শেষ হয়ে গেছে গত নভেম্বরের 16 তারিখে। এখন তো আমি আর সার্টিফাই করতে পারতেছি না। এখন বর্তমানে যে 11 উইক এক্সটেনশন করছে বুয়া পিইউসি, এটা আমি কি পাবো না কিছু করতে হবে, মানে নতুন করে অ্যাপ্লাই করতে হবে? নিউ জার্সি থেকে তিনি প্রশ্নটি করেছেন। যদি এক্সটেনশন করে থাকে, এখানে আমরা এই আপনার $1.9 ট্রিলিয়ন যেটা দেখেছি, ওরা যেটা মার্চ পর্যন্ত ছিল সেটাকে কিন্তু এক্সটেনশন করে আপনার সেপ্টেম্বর 30, 2020 এটা যদি পাস হয় আপনি পাবেন। মার্চ না 900 বিলিয়নের যেটা, এটা 11 সপ্তাহে বর্তমানে এক্সটেনশন করছে এটা পিইউসি। মানে উনি জানতে চাচ্ছেন যে যেটি হচ্ছে আছে $900 বিলিয়ন, যেটি মার্চের 14 তারিখ পর্যন্ত, সেটি তিনি পাবেন কিনা, কারণ তার উইকগুলো শেষ হয়ে গেছে। যদি অ্যাডজাস্ট হয়েছে, কিন্তু এখানে কিন্তু আমরা দেখেছি যেটা 59 উইক পর্যন্ত আপনি নিতে পারবেন। তবে সেটা আমি জানি না কতটুকু নিয়েছেন, তবে আমি সাজেস্ট করবো আপনি নিউ জার্সির লেবার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে পারেন, ইদার ইমেলে অথবা কল দিয়ে। আপনার নতুন করে অ্যাপ্লাই করতে হবে না, আপনি ওখানে যদি সার্টিফাই করার সিস্টেম থাকে তাহলে আপনি অবশ্যই সার্টিফাই করে যাবেন। এখন কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা কোয়েশ্চেন ছিল। আমার মার্চ 14 বেনিফিশিয়ার এন্ড হয়ে যাবে। সো মার্চের 14 এর মধ্যে যদি অন্য কোনো নিউ প্যাকেজ পাস হয়, যেটা আজকে যেটা 1.9 ট্রিলিয়নের, তাহলে কি এটা কি অটোমেটিক্যালি এক্সটেন্ড হয়ে যাবে, আর আমাকে রিঅ্যাপ্লাই করতে হবে? জি, আচ্ছা, ধন্যবাদ। জি, আরেকটি প্রশ্ন।
আচ্ছা, লাইনটি কেটে গেছে। সরি কি বলবেন? দুঃখিত। ওকে, আপনার এই মার্চের 14 রাইট, এই নতুন বিলে যদি এটা এক্সটেনশন করে আপনার নতুন করে অ্যাপ্লাই করতে হবে না, আপনার ওই যে ইউজারি পাসওয়ার্ড আছে এটা দিয়ে আপনার সার্টিফাই করার সুযোগ থাকবে তখন। এবং সেই গাইডলাইনটা এখনও লেবার ডিপার্টমেন্টের কাছে আসে না, হয়তো লেবার ডিপার্টমেন্ট আপনাকে কোনো কিছু যদি আপডেট হয় সাথে সাথে আপনাকে ইমেল করবে। সুতরাং আপনার যে মেসেজগুলো আছে আপনি অবশ্যই এগুলো পড়বেন এবং ওখানে যদি লিঙ্ক থাকে আপনি অবশ্যই ক্লিক করে দেখবেন এবং আপনি যদি সার্টিফাই করার সুযোগ থাকে আপনি সার্টিফাই করবেন। ধন্যবাদ। এবং আরেকটি যদি সম্পূরক প্রশ্ন করি মোহাম্মদ হাশেম, সেটি হচ্ছে যে নিউ ইয়র্কে আমরা দেখেছি অটোমেটিক্যালি তো এক্সটেনশন হয়ে গেছে, জি, তো সেক্ষেত্রে তো করার কিছু নেই, কিন্তু স্টেট টু স্টেট তো আবার একটু ভ্যারি করে, এটা ভ্যারি করে। তবে আমরা নিউ ইয়র্কে অটোমেটিক এক্সটেন্ড হয়ে যায় এবং সেই বিলটা যদি এখানে আসে আপনার এই যদি পাস করে তাহলে হয়তো নিউ ইয়র্ক স্টেট লেবার ডিপার্টমেন্ট এটা কুইকলি আপডেট করে নেবে, আপনাকে আর নতুন করে অ্যাপ্লাই করতে হবে না। এবং আপনি দেখেন আমরা অনেক সময় শুনে থাকি যে ইভেন দো এই $400 পাস হওয়ার আগেও এডিশনাল যে $100 অনেকে বলতেছে আমরা এই আরও পাবো $100, তবে সেটা হচ্ছে যেটা নিউ ইয়র্ক স্টেট কোমো যেটা ডিক্লেয়ার করেছে সেটা হচ্ছে আপনার যাদের সেলফ এমপ্লয়ি অ্যাটলিস্ট $5,000 এবং তারা কিন্তু PUA এলিজিবল নয়, তারাই কিন্তু $100 পাওয়ার কথা। তারা কিন্তু এখন আবার বলতেছে দে আর ওয়েটিং ফর দ্য ফেডারেল গভর্নমেন্ট টু গেট দ্য গাইডলাইন। সো এইটা যদি করা হয় তখন হয়তো তারা এডিশনাল $100 অ্যাড করবে। তবে এখন আমার কাছে মনে হচ্ছে যেহেতু $400 ওরা অটোমেটিক অ্যাড করে দিচ্ছে, হয়তো এইভাবেই থাকবে। মনে হয় এই $100 ওরা আর এডিশনাল দেবে কিনা এটা আম নট শিওর ইয়েট। মানে অ্যানাদার যারা সেলফ এমপ্লয়ি $5,000, মানে যে এক্সটেনশন $100 করার কথা ছিল সেটি নিয়ে এটা কিন্তু নপুর সবাই পাবে না, কিন্তু এটা কিন্তু সেটাই আমি জানতে চাচ্ছিলাম যে সেটির গাইডলাইনটি কি বলছে, কারা পাচ্ছে? আপনি বলছিলেন যে এটা যারা সেলফ এমপ্লয়ি মিনিমাম $5,000 আপনার সেলফ এমপ্লয়ি ইনকাম রয়েছে এবং যারা PUA বেনিফিটের জন্য এলিজিবল হয় নাই তারা কিন্তু ওই $100 পাওয়ার কথা ছিল, কিন্তু তারা আবার কোনো এক জায়গায় লিখেছে যে আমরা ওয়েটিং ফর দ্য ফেডারেল গভর্নমেন্ট তাদের গাইডলাইন ফলো করার জন্য। সো সেক্ষেত্রে এখন এই $100 এখনো অ্যাভেলেবেল নয়, মোর ডিটেল এখন আসে নাই। আরেকটা প্রশ্ন করি, সেটি হচ্ছে আজকে তো বাইডেন $400 যে প্রস্তাবটি, তাহলে এটির সাথে সেটির সম্পর্ক কিভাবে হবে? আর এটা টোটালি সেপারেট, এটা হচ্ছে তো ফেডারেল থেকে তখন আসবে, রাইট? এটা টোটালি সেপারেট। তবে আমার কাছে মনে হচ্ছে যে $100 এটা হচ্ছে তারা যে বলতেছে ফেডারেল থেকে ওয়েট করতেছি, মেবি দে আর ওয়েটিং ফর দ্য ফান্ড। সো এই ফান্ডটা যদি পায় তখন হয়তো এই এডিশনাল $100ও তারা দিতে পারে, বাট এটা সবাই পাবে না। এটা হচ্ছে এখানে টার্ম এন্ড কন্ডিশন রয়েছে, রাইট? কে আছেন আমাদের সাথে ফোনে? TBN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম আপু, আমি ওয়ালাইকুম নাসিমা আসসালাম। জামাইকা থেকে বলছি। জি, আমার দুটি কোশ্চেন আপু। আমি সেম কোশ্চেনটা ইয়েস্টারডে করছিলাম, বাট আমি সঠিক আনসারটি পাই নাই, এই জন্য এগেইন আজকে করতে চাইতেছি। তো আমার কোশ্চেন হচ্ছে আমি লাস্ট উইক আমি আনএমপ্লয়মেন্টে অ্যাপ্লাই করছি। তো আমি যখন আনএমপ্লয়মেন্টে অ্যাপ্লাই করছি তখন আমি ডাইরেক্ট ডিপোজিটের অপশন সাবমিট করছি এবং কি আমার অ্যাকাউন্ট নাম্বার দিছি, এভরিথিং আমি সাবমিট করছি। এখন আমি যখন সার্টিফাই করছি, এখন আমার পেমেন্ট হিস্ট্রিতে গিয়ে দেখি ওরা আমার ডেবিট কার্ড সাইডে লিখে আছে যে টাইপ ডেবিট কার্ড, ওরা আমার ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করছে। সো আমি দুইটা সাবমিট করছি, এখনো আমি কোনো টাকাও পাই নাই, কোনো অ্যাকাউন্টও টাকা যায় না এবং কোনো ডেবিট কার্ডও পাই নাই। তো এটা এখন আমি কি করতে পারি? আর আমি যদি এটা এখন আপডেট করি এগেন ডাইরেক্ট ডিপোজিট দিয়ে কোনো অসুবিধা হবে কিনা, এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। আর আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপু, আমি লাস্ট ইয়ার স্টিমুলার চেক $1,200 করে আমার ডাইরেক্ট ডিপোজিটে ব্যাংকে ডাইরেক্ট জমা হয়েছে, বাট এবছর আমি এখনো $600 স্টিমুলার চেক পাই নাই। তো আমার কোনো অ্যাকাউন্ট নাম্বারও চেঞ্জ হয় না, এভরিথিং ঠিক আছে, আমার আইআরএস এর টাকা সবসময় আমার ডাইরেক্ট অ্যাকাউন্টে জমা হয়। এখানে একটা কোয়েশ্চেন করতে চাই, আপনি 2019-এ যে রিটার্ন করেছেন এটার মধ্যে কি আপনি ডাইরেক্ট আপনি কি টাকা পেয়েছিলেন নাকি টাকা দিতে হয়েছিল? আমি টাকা পাবো, আমি টাকা দিতে হয় নাই, আমি আপনার স্টেটের টাকাটা পাইছি, এখনো ফেডারেলের টাকাটা পাই নাই। আচ্ছা,
ওকে মোহাম্মদ হাশেম। জি প্রথমে আপনার যে প্রশ্ন, ধন্যবাদ প্রশ্নের জন্য। প্রথম যেটা যে আপনি যখন আনএমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য অ্যাপ্লাই করা হয় তখন কিন্তু ওখানে আপনি কি ডাইরেক্ট ডিপোজিট চান নাকি আপনি ডেবিট কার্ড চান, ওখানে অপশান থাকে। তো আপনি বলেছেন ডাইরেক্ট ডিপোজিট করেছেন, সামহাও এটা হয়তো আপনার সিস্টেম প্রবলেম হয়েছে, সেই কারণে হয়তো ডাইরেক্ট ডিপোজিট হয় নাই। যদি না হয়ে থাকে আপনি লগ ইন করলে কিন্তু প্রতিবার লগ ইন করলে কিন্তু দেখা যায় যে আপনার ডাইরেক্ট ডিপোজিটের অপশানটা থাকে, আপনি ওখানে গিয়ে ওইটা আপডেট করে দিবেন। আর যদি আপনি স্টিল কার্ডগুলো না পান তাহলে সেক্ষেত্রে আপনার লেবার ডিপার্টমেন্টের সাথে ইমিডিয়েট যোগাযোগ করবেন, তারা কি আপনাকে ডেবিট কার্ড পাঠিয়েছে নাকি ডাইরেক্ট ডিপোজিট করছে, কিংবা আপনার অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়েছে কিনা সেটা আপনি কনফার্ম করবেন। তবে আপনি আপডেট করার সময় ডাইরেক্ট ডিপোজিট এটাকে আপডেট করলে কোনো সমস্যা হবে না। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, যদি ফেডারেল থেকে আপনি টাকা এখনও যেহেতু পান নাই, সো লুক লাইক মনে হচ্ছে আপনার 2019-এ ট্যাক্স রিটার্ন প্রসেস হয় নাই। যদি ট্যাক্স রিটার্ন প্রসেস না হয় তাহলে আপনি ডাইরেক্ট ডিপোজিট এটা সম্ভাবনা খুব কম। সো সেই ক্ষেত্রে আপনার দুইটা জিনিস হতে পারে, একটা যদি ওদের প্রসেস না হয়ে থাকে তাহলে আপনাকে চেক অথবা ডেবিট কার্ড পাঠাবে, যে ডেবিট কার্ড লেখা থাকবে মেটা ব্যাংক থেকে আসবে আপনার ডেবিট কার্ডটা, এটা হচ্ছে আপনার স্টিমুলাস টাকাটা। আর সেকেন্ডলি আপনার যদি এটা না পেয়ে থাকেন তবে 2020-তে যখন ট্যাক্স রিটার্ন করবেন ওখানে আপনার রিকভারি রিবেট ক্রেডিট যেটা আছে সেটার মাধ্যমে $600 যে আপনি পান না, এটা যদি আপনি ক্লেম করেন তাহলে আপনার ট্যাক্স রিটার্নের সাথে এটা চলে আসবে। তবে আমাকে দেখতে হবে 2019-এর ট্যাক্স রিটার্ন কিংবা আপনার ট্যাক্স প্রফেশনাল যোগাযোগ করেন এটা আদৌ সাবমিট হয়েছে কিনা কিংবা প্রসেস হয়েছে কিনা। ধন্যবাদ। আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে দুটো প্রশ্ন নিতে পারবো। আচ্ছা, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? ওকে, ফোনে কে আছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি জিয়া রহমান বলছিলাম অস্ট্রেলিয়া থেকে। আমার দুটি প্রশ্ন আপু। হুম। প্রথম প্রশ্ন হচ্ছে যে রেন্ট রিলিফের, আমি প্রথম যে রেন্ট রিলিফ পাইছিলাম প্রথম দফায়, এখন যে আবার নতুন বিল পাস হয়েছে 25 বিলিয়ন, সেকেন্ড টাইম কি আমি এলিজিবল হব বা আমার কোনো নতুন করে অ্যাপ্লাই করতে হবে বা কিছু করতে হবে নাকি অটোমেটিক আমার সেকেন্ড টাইম এটা কি দিবে নাকি দিবে না, এটাই জানা। আর একটা প্রশ্ন হচ্ছে আমি সেলফ আনএমপ্লয়মেন্ট নিয়ে, আমি সেলফ এমপ্লয়েড ইয়েলো ট্যাক্সি ক্যাব অপারেটর। আমি প্রথমে 240 টাকা করে রেগুলার আনএমপ্লয়মেন্ট পাইছিলাম, তারপরে লেবার ডিপার্টমেন্ট থেকে আমাকে রিকনসিডারেশন ফর্ম পাঠাইছে, আমি এটা গ্রোস ইনকাম বসায় আমি সবগুলা কোয়ার্টার বসায় আমি পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে জুন মাসে ওরা আমার একটা ইলিজিবিলিটি লেটার দেয়, অরিজিনাল ডিটারমিনেশন ইউ আর এলিজিবল টু 504, ইফেক্টিভ ডেট March 16, 2020। তা এখন আমি 504 করে জুন মাসের 21 তারিখ থেকে পাইতেছি। এখন প্রশ্ন হলো হাসান ভাইয়ের কাছে যে আমি এটা কি, আমি যেহেতু ইলিজিবল লেটার দিতে, এটা কি আমার পয়সা ফেরত যাবে? আমি কন্টিনিউ 504 করে পাইতেছি এবং পিছনের পয়সাগুলো আমার। জি, আপনি কি ট্যাক্সি ড্রাইভার না উবার ড্রাইভার? ট্যাক্সি। আমি ট্যাক্সি ইয়েলো ট্যাক্সি। ওকে, থ্যাংক ইউ। রাইট। এই প্রশ্নটা খুব সুন্দর। রাইট, অনেকে আমরা প্রথমেই বিগিনিংয়ে দেখেছি যারা সেলফ, আমরা কনসিডার করেছিলাম ট্যাক্সি ড্রাইভার, উবার ড্রাইভার, লিভ ড্রাইভার এদেরকে অ্যাজ এ সেলফ এমপ্লয়ি হিসাবে কনসিডার করেছিলাম, যার ফলে আপনার রিকনসিডার সময় যখন আপনার গ্রোস রিসিপ্টটা দেওয়া হয়েছে তখন তারা 504 টাকা সবাইকে দিয়েছিল। কিন্তু তারা বলেছে আপনার উবার এবং লিফট সু করেছে, যারা উবার এবং লিফটে কাজ করে তারাই কিন্তু 504 টাকা পাচ্ছে। কিন্তু যেহেতু ট্যাক্সি লিমুজিন কমিশনার এটাতে সু করা হয় নাই কিংবা কোনো আপনার হয় নাই, সে কারণে তারা 504 টাকা ট্যাক্সি ড্রাইভারকে দিচ্ছে না যারা ট্যাক্সি অপারেটর। তো সেই ক্ষেত্রে আপনার কী হবে, যদিও ওরা বলেছে এলিজিবল হয়েছেন আমার 504 টাকা পেয়েছেন, তবে ওরা হয়তো আরেকটা চিঠি পাঠাতে পারে যে এটা মিসক্যালকুলেট করা হয়েছে, আপনার টাকাটা ফেরত দিতে হতে পারে। সেখন আপনি ওদের সাথে আপনি হিয়ারিংয়ে যেতে পারেন কিংবা তোমরাই বলেছ, অথবা আপনি ওদের সাথে কথা বলে আপনার যে এই প্রতি মান্থলি একটা পেমেন্ট করতে পারেন যদি একবারে দিতে না হয়, আদারওয়াইজ আপনাকে টাকাটা ফেরত দিতে হবে। এন্ড সেকেন্ড আরেকটা প্রশ্ন ছিল বাড়ি ভাড়া নিয়ে, যদি তিনি প্রথমে পেয়ে থাকেন তাহলে এখন যে আবার সুবিধাটি আসছে 25 বিলিয়ন, তাহলে তিনি পাবেন কি? রাইট, এই যে টাকাটা এটা এখন কিন্তু পাস হয় নাই, সুতরাং এই গাইডলাইন আমরা এখনো পাই নাই। সুতরাং যখন পাস হবে তখন আমরা দেখতে পারবো ওয়েদার নট সেকেন্ড টাইম আপনারা অ্যাপ্লাই করতে পারবে কিনা। সেটি। এবং আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে, কি বলবেন উপসংহারে? জি, উপসংহারে বলতে চাই এটা হচ্ছে প্রপোজাল জো বাইডেনের, এটা এখনো কনফার্ম হয় নাই। আমরা যতটুকু বলেছি বেসড অন আমরা আজকে যে রিলিজ হয়েছে বিলটা, এটা হচ্ছে রেস্কিউ বিল। এই বিলটা যেটা হয়েছে আমরা একটা সামারি দিয়েছি, তবে এটা এখনো পাস হয় নাই। সো এটা যখন আমরা আপনার কংগ্রেস থেকে পাস হয়ে প্রেসিডেন্ট সাইন করবে, লতে পরিণত হবে, তখন এটা সব স্টেপ বাই স্টেপ আমরা আরও ডিটেল দিয়ে যাবো। সেকেন্ডলি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ডু নট ওয়েস্ট দ্য টাইম ফর দ্য
পিপিপি পেচেক প্রোটেকশন প্রোগ্রাম। ল্যান্ডার ওপেন করেছে, অনেক ল্যান্ডার ও অ্যাপ্লিকেশন নিচ্ছে। আগামীকাল এসবিএ ল্যান্ডার থেকে অ্যাপ্লিকেশন নেবে। যারা এখনও করে নাই, সাবমিট করেন নাই, তারা ইমিডিয়েট সাবমিট করবেন এবং সাথে সাথে 2-3 দিনের মধ্যে যদি অ্যাপ্রুভ হন তাহলে আপনি পেয়ে যাবেন। আপনার এটা কিন্তু অনলি $284 বিলিয়ন। এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো, কারণ টাকা শেষ হয়ে গেলে কিন্তু আর থাকবে না। এই জন্য আমরা সাজেস্ট করি আপনারা তাড়াতাড়ি এটা সাবমিট করবেন, পিপিপি পেচেক প্রোটেকশন প্রোগ্রাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হাশেম, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই সাথে দর্শক আবারও বলতে চাই, মোহাম্মদ হাশেম যদিও বলেছেন এটি কিন্তু এখনো প্রস্তাব, 1.9 ট্রিলিয়ন যেটি আমরা বলেছি সেটি এখনো প্রস্তাব, আইনে পরিণত হলে তখন এটির বাস্তবায়ন হবে। তবে এই বিলে কি ছিল সেটি নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করেছি এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে যাওয়ার আগে একটি ঘোষণা আবারও দিতে চাই, 20 জানুয়ারি সারাদিন ব্যাপী TVN 24 টেলিভিশনের নানা আয়োজন এবং আমি যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে। সেখান থেকে সরাসরি আমরা 19-20 একদম আপনাদের যে সর্বশেষ তথ্যগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।